দুইটা আমল এমন পাইলাম, এই দুই আমলের দ্বারা ঠিকভাবে করতে পারে। যেন তেন ভাবে করলে নামাজ এবং রোজা ঠিক মতে করতে পারলে জীবনের সমস্ত গুনাহ থেকে নামাজের দ্বারা মুক্তি লাভ করা যায়, জীবনের সমস্ত গুনাহ থেকে রোজার দ্বারা মুক্তি লাভ করা যায়। তাহলে নামাজ এবং রোজা সঠিক এবং বেঠিক কিভাবে? সঠিকভাবে করলে আমার এই নামাজ রোজাই হবে জীবনের সকল গুনাহ মাফের ব্যবস্থা, আর বেঠিকভাবে করলে নামাজ পড়বো কিন্তু এই নামাজের দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না, রোজা রাখবো কিন্তু এই রোজার দ্বারা আমি গুনাহমুক্ত হতে পারবো না। তাই জরুরি ভিত্তিতে আমাদের সকলের জানা দরকার যে নামাজ রোজার সঠিক কোনটা আর বেঠিক কোনটা। আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। নামাজেরও একটা দিক আছে বাহ্যিক, আর একটা দিক আছে আধ্যাত্মিক। নামাজের একটা দিক আছে বাহ্যিক, যা দেখা যায়, আর একটা দিক আছে আধ্যাত্মিক, যা দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়। নামাজের যে কাজগুলি বাহ্যিক ভাবে দেখা যায়, এই কাজগুলির সমষ্টি হইল বাহ্যিক নামাজ। আর নামাজের আরেকটা এমন কাজ আছে যে কাজটা বাহ্যিক ভাবে দেখা যায় না, অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়, এটা হইল নামাজের আধ্যাত্মিক কাজ। রোজার মধ্যে এরকম দুইটা জিনিস আছে, একটা হইল বাহ্যিক রোজা আর একটা হইল আধ্যাত্মিক রোজা। আমরা আগে নামাজটা বুঝি, বাহ্যিক নামাজ কোনটা আর আধ্যাত্মিক নামাজ কোনটা। বাহ্যিক নামাজের ফলাফল কি আর আধ্যাত্মিক নামাজের ফলাফল কি, তারপরে বোঝার চেষ্টা করব বাহ্যিক রোজা কোনটা আর আধ্যাত্মিক রোজা কোনটা। বাহ্যিক রোজার ফলাফল কি এবং আধ্যাত্মিক রোজার ফলাফল। মোট এখানে চারটা কথা আমাদের পরিষ্কারভাবে বুঝাতে হবে। নামাজের মধ্যে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, আর কতগুলি কাজ আছে সুন্নত। যেমন নামাজে কিবলামুখী হওয়া ফরজ, কুরআন তেলাওয়াত করা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। আর কতগুলি কাজ আছে ওয়াজিব, যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব। আর কতগুলি কাজ আছে সুন্নত, রুকুতে গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেজুর সংখ্যক পড়া সুন্নত। সিজদায় গিয়া তাসবিহ পড়া সুন্নত, কমপক্ষে 3 বার পড়া সুন্নত, বেশি পড়লে বেজুর সংখ্যক পড়া সুন্নত। এইভাবে নামাজে কতগুলি কাজ আছে ফরজ, কতগুলি কাজ আছে ওয়াজিব, কতগুলি কাজ আছে সুন্নত। সবগুলি ফরজ, সবগুলি ওয়াজিব, সবগুলি সুন্নত যত্নের সাথে সঠিকভাবে আদায় করলে বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। কোন নামাজ শুদ্ধ হয়? বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। 3 কাজের দ্বারা বাহ্যিক নামাজ শুদ্ধ হয়। ফরজগুলি ঠিক মতে আদায় করলে, ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে, সুন্নতগুলি ঠিক মতে আদায় করলে বাহ্যিক নামাজটা শুদ্ধ হয়। এটার নাম বাহ্যিক নামাজ, এটা শুদ্ধ হইল। এর ফলাফল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার সুফল কি? নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচা যায়। কিন্তু এই নামাজে তোমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে। শুধু বাহ্যিক নামাজটা যার শুদ্ধ, সে নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচবে, কিন্তু এই নামাজে তাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে না। এই হলো বাহ্যিক নামাজের পরিচয় এবং তার ফলাফল। আরেকটা হলো আধ্যাত্মিক নামাজ। নামাজের একটা অন্তরের ব্যাপার আছে নামাজে, যেটা চোখে দেখা যায় না। নামাজের ওই জিনিসটাকে আধ্যাত্মিক নামাজ বলে। এটার বিবরণ দিয়া আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে।
আল্লাহর ভয়ে ভীত থাকে। বলুন তো, আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকি না সংসারের কল্পনায় মগ্ন থাকি? আপনাদের চোখে দেখা যায়? দেখা যায়। তাহলে নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা বাহ্যিক নামাজ না আধ্যাত্মিক নামাজ? আমি কি আপনাদেরকে আধ্যাত্মিক নামাজটা বুঝাতে পারলাম? আমি আমার নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, আল্লাহর ভয়ে ভীত থাকবো, এটা আমার আধ্যাত্মিক নামাজ। এই আধ্যাত্মিক নামাজ কতগুলি ট্রেনিং আছে, ট্রেনিং। এই ট্রেনিং ছাড়া অর্জন হওয়া সম্ভব নয়। এমনকি বাহ্যিক নামাজটাও ট্রেনিং ছাড়া অর্জন হওয়া সম্ভব। ট্রেনিং ছাড়া জগতের কোনো কাজই সঠিকভাবে আয়ত্ত করা সম্ভব না। কেউ যদি ডাক্তার হতে চায়, শুধু মেডিকেল কলেজে লেখাপড়া করে পাশ করলেই ডাক্তার হয়ে যায় না, বড় ডাক্তারদের কাছে ট্রেনিং গ্রহণ করতে হয়। বলেন, শুধু লেখাপড়ার দ্বারা ডাক্তার হয় না ট্রেনিং এর দরকার? ট্রেনিং এর দরকার। কেউ যদি টেইলার হতে চায়, টেইলারিং বুক অধ্যয়ন করলেই টেইলার হওয়া যায় না, ভালো টেইলারের কাছে ট্রেনিং গ্রহণ করতে হয়। কেউ যদি ভালো বাবুর্চি হতে চায়, পাক প্রণালী বই পড়েই বাবুর্চি হওয়া যায় না, ভালো বাবুর্চির কাছে ট্রেনিং গ্রহণ করতে হয়। ট্রেনিং ছাড়া ডাক্তার হওয়া যায় না, ট্রেনিং ছাড়া টেইলার হওয়া যায় না, ট্রেনিং ছাড়া বাবুর্চি হওয়া যায় না। এগুলি সংসারের কাজগুলিও সঠিকভাবে করতে হইলে ট্রেনিং লাগে। ঠিক তেমনি ভাবে বাহ্যিক নামাজ শুদ্ধ করার জন্য ট্রেনিং লাগে। ট্রেনিং ছাড়া বাহ্যিক নামাজও শুদ্ধ হবে না। আধ্যাত্মিক নামাজ শুদ্ধ করার জন্য ট্রেনিং লাগে। ট্রেনিং ছাড়া আধ্যাত্মিক নামাজও শুদ্ধ হবে না। বাহ্যিক নামাজ শুদ্ধ হওয়ার যত ট্রেনিং আছে, অনেক ট্রেনিং, অনেক। একজনের সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়া শিখল না। শুধু সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে পড়া শিখতে হলে একজন কারি সাহেবের কাছে ট্রেনিং নিতে হবে। আপনারা কি মনে করেন? ট্রেনিং নিতে। যদি কোনো কারি সাহেবের কাছে ট্রেনিং না নেয়, এমনি শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে ফেলে, তাহলে সে আলহামদু বলবে না, বলবে আলহামদু। লিল্লাহি বলবে না, বলবে লিল্লাহি। রব্বিল আলামিন বলবে না, বলবে রব্বিল আলামিন। বলেন তো আপনারা, আলহামদু না হামদু? লিল্লাহি না লিল্লাহি? বিল আলামিন না বিল আলামিন? বিনা ট্রেনিং এ না ট্রেনিং লাগবে? বাহ্যিক নামাজ ঠিক করার জন্য ট্রেনিং। যারা ট্রেনিং ছাড়া নামাজ পড়ে এরা বাহ্যিক নামাজও বিশুদ্ধ নয়, আধ্যাত্মিক নামাজও বিশুদ্ধ। এজন্য আমরা যারা যারা নামাজ পড়ি সবাই তো মনে করি আমি একজন নামাজি, কিন্তু আমার বাহ্যিক নামাজের যদি ট্রেনিং না নিয়ে থাকি, তাহলে আমি জীবন বলতে ভুল নামাজ পড়ি, আমার তো খবর হই নাই। আমি জীবন ভর ভুল নামাজ পড়তেছি, আমার খবর হই নাই। এই জন্য আল্লাহর দরবারে নামাজির তালিকায় নাম লেখাতে হলে এই বাহ্যিক নামাজের ট্রেনিং নিতে হবে, আধ্যাত্মিক নামাজের ট্রেনিং নিতে হবে। বাহ্যিক নামাজের ট্রেনিং নিব কোন সুযোগ্য আলেমের কাছে এবং কারি সাহেবের কাছে, যে বাহ্যিক নামাজের আমার রুকুটা শুদ্ধ হইল কিনা, আমার সেজদা শুদ্ধ হইল কিনা, আমার দাঁড়ানি শুদ্ধ হইল কিনা, আমার হাত উঠানি শুদ্ধ হইল কিনা। না, হাত উঠানির মধ্যে কোনো নিয়ম নীতি নাই। কেউ বলতে পারবেন পুরুষের হাত কতটুকু উপরে উঠাতে হয় নিয়ত বান্ধার সময়? বৃত্তাঙ্গুলের মাথা কানের লতির লেভেল হওয়া লাগে, লাগানি কথা না, বরাবর হওয়া। বৃত্তাঙ্গুলির মাথা কানের লতির বরাবর হতে হবে, এতটুকু উপরে উঠাতে হবে। আর সবগুলি আঙ্গুল সোজা রাখতে হবে এবং সোজা উপর দিকে।
এইভাবে দিলেও আপনার ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি হইল, এইভাবে দিলেও ট্রেনিং ছাড়া হাত উঠানি। যারা এমনি হাত উঠায় প্রমাণ হয়ে গেল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এমনি হাত উঠায় প্রমাণ দিল তুমি বাহ্যিক নামাজের ট্রেনিং নিছ না। যারা এইভাবে হাত উঠায় প্রমাণ হইল তুমি বাহ্যিক নামাজের ওই ট্রেনিং নিছ না। বুঝা থাকলে বলেন, বাহ্যিক নামাজ ট্রেনিং ছাড়া শুদ্ধ হয়? যদি সত্যই আল্লাহর কাছে আমি নামাজি সাব্যস্ত হতে চাই, তাহলে আগে বাহ্যিক নামাজটা আমার ট্রেনিং নিয়ে শুদ্ধ করতে হবে। ট্রেনিং ছাড়া নামাজ শুদ্ধ হবে না। নামাজে যে দাঁড়াইলাম, দুই পায়ের মধ্যে কি পরিমাণ ফাঁক থাকার কথা আমার জানা থাকতে হবে। আমার দাঁড়াইয়া দুই পায়ের মধ্যে তাকাইয়া দেখতে হবে যে যে পরিমাণ ফাঁক থাকার কথা আমি সেই পরিমাণ ফাঁক রাখলাম না কম রাখলাম না বেশি রাখলাম। এবং দুই পায়ের ফাঁক, দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে যে পরিমাণ ফাঁক থাকবে দুই গোড়ালির মধ্যে সমান ফাঁক থাকবে, তবেই সুন্নত মতে নামাজে দাঁড়ানো হইল। দুই গোড়ালির মধ্যে যদি 4 আঙ্গুল ফাঁক থাকে আর দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে যদি আধা ফাঁক থাকে, এটা মন গড়া মতে দাঁড়ানি হইল, সুন্নত মতে দাঁড়ানি হইল। এই দাঁড়ানির কুফল পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না, কোনাকুনি থাকবে। এই দাঁড়ানির কুফল কি? পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী থাকবে না কোনাকুনি থাকবে। এটা সুন্নতের খেলা। কেউ যদি নামাজে দাঁড়াবার সময় দেখা যায় 4 আঙ্গুলের চেয়ে কম ফাঁক রাখেন পুরুষ হওয়ার অবস্থায়, অথবা আধ হাতের চেয়ে বেশি ফাঁক রাখেন, আর দুই পায়ের সামনে পিছে সমান ফাঁক না রাখেন, দুই পায়ের আঙ্গুলগুলি যদি কেবলামুখী না থাকে, তাহলে তার দাঁড়ানি দেখলেই প্রমাণ হয়ে যায় তিনি বাহ্যিক নামাজের ট্রেনিং গ্রহণ করে নাই, তার বাহ্যিক নামাজ শুদ্ধ নয়। উদাহরণগুলি বুঝা থাকলে বলুন তো, আমি সুন্নত মতে নামাজে দাঁড়াতে পারবো ট্রেনিং ছাড়া, না ট্রেনিং গ্রহণ করব? আমরা টেইলারি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, বাবুরচিগিরি শেখার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করা দরকারি মনে করি, কিন্তু নামাজি হওয়ার জন্য ট্রেনিং গ্রহণ করার দরকার ওই মনে করে না। নামাজকে ডাক্তারির থেকে আরো বেশি অবজ্ঞা করা হয়, নামাজকে টেইলারির চেয়ে আরো বেশি অবহেলা করা হয়, নামাজকে বাবুর্চির চেয়েও আরো তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই হলো বাহ্যিক নামাজ, ট্রেনিং এর মাধ্যমে শুদ্ধ করতে হয়। আমি যদি ট্রেনিং এর মাধ্যমে আমার বাহ্যিক নামাজটা শুদ্ধ করে নিতে পারি, তাহলে আমার বাহ্যিক নামাজ সঠিক হইল। এই নামাজের সুফল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নামাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে। দেখেন, বাহ্যিক নামাজ শুদ্ধ হলে পরে তার সুফল কুফল বুঝলেন কি? ট্রেনিং এর মাধ্যমে বাহ্যিক নামাজটা সঠিক হইলে যার সুফল হইল নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচলাম, কিন্তু এই নামাজে আমাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে আধ্যাত্মিক নামাজ। এবার আমরা বোঝার চেষ্টা করি আধ্যাত্মিক নামাজ কি। বন্ড পীর ফকিরের দলে কয় মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। এটা আধ্যাত্মিক নামাজের একটা অপব্যাখ্যা। আধ্যাত্মিক নামাজের মধ্যে মনের নামাজ কথাটা আছে, কিন্তু এই বন্ড পীরদের এটা হইল অপব্যাখ্যা। তারা বলেন মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আমি এক বন্ডরে জবাবে কইছিলাম, মনের খাওয়া বড় খাওয়া জীবনে একবার খাইলেই হয়, আর খাইস না কোনোদিন। আধ্যাত্মিক নামাজ শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, আল্লাহর ভয়ে ভীত থাকে। নামাজের মধ্যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকাটা হইল আধ্যাত্মিক নামাজ, আল্লাহর ভয়ে ভীত থাকাটা হইল আধ্যাত্মিক নামাজ। আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন না সংসারের কল্পনা জল্পনায় মগ্ন, সারা দুনিয়ার মানুষ চোখের দ্বারা দেখবে না, শুধু আল্লাহ দেখবেন যে আমার মনটা নামাজে আছে। এই জিনিসটাও আধ্যাত্মিক নামাজটাও অর্জন বেশ কতগুলি ট্রেনিং ছাড়া হয়। আত্মুলা যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয় না, দাঁড়ানি যদি ট্রেনিং ছাড়া শুদ্ধ হয়, আধ্যাত্মিক নামাজটা ট্রেনিং ছাড়া শুদ্ধ হবে কি? আধ্যাত্মিক নামাজ এই হলো আধ্যাত্মিক নামাজের পরিচয়। আধ্যাত্মিক নামাজেরও ট্রেনিং আছে। ট্রেনিং এর মাধ্যমে যখন আপনার আধ্যাত্মিক নামাজ অর্জন হবে, তখন আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার নামাজ তোমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচাবে। বাহ্যিক নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচায়, আর আধ্যাত্মিক নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এই কথাগুলি আমাদের সকলের জানা এবং জীবনভর মনে রাখা দরকার। আধ্যাত্মিক নামাজের সুফল হইল আমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। কিন্তু আধ্যাত্মিক নামাজটা আমার হাসিল হবে অটোমেটিকলি না ট্রেনিং এর মাধ্যমে। এই নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন ট্রেনিং ছাড়া আল্লাহর ধ্যানে মগ্ন থাকা সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব। যতক্ষণ পর্যন্ত নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার ট্রেনিং গ্রহণ করবে না, ততক্ষণ পর্যন্ত সংসারের কল্পনা জল্পনার মাধ্যমেই তার নামাজ সমাপ্ত হবে। কেন এমন হয়? এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে, এদেরকে কোনো বেনামাজির কাছে পাঠায়। শুধু নামাজিরা যখন নামাজ শুরু করে দেয় তখন তাদের কাছে পাঠায়। কেন? নামাজি যেন আল্লাহর ধ্যানে মগ্ন হতে না পারে, সংসারের হাজার কথার কল্পনা জল্পনার ভিতর দিয়ে যেন নামাজটা শেষ করে দেয়, তার নামাজে যেন তারে কোনো গুনাহ থেকে বাঁচাতে না পারে, এমন একটা ব্যর্থ নামাজি বানাবার জন্য শয়তানের স্পেশাল বাহিনীকে নামাজিদের কাছে পাঠায়। এদের ডিউটি হলো নামাজি নামাজ শুরু করার পর থেকে সালাম ফিরাবার পূর্ব পর্যন্ত মনের মধ্যে সংসারের হাজার কথার কল্পনা জাগ্রত করে দেওয়া। এই বাহিনীর ডিউটি এটা। এই বাহিনী আমার কাছেও আসে, আপনাদের কাছেও যায়। একটা নামাজিরেও ছাড়ে না এই বাহিনী তার কাছে না গিয়ে। বলেন তো, এই বাহিনী শুধু আপনাদের কাছে যায় না, আমার কাছে আসে? আমার কাছে যখন আসে আমি তখন টের পাই। আপনাদের কাছে যখন যাবে আপনারাও টের পাবেন। আমি একটা আলামত বলে দিই, গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, সংসার শুরু করলে পরে যত কথা মনে জাগে। এইটাই আলামত যে স্পেশাল বাহিনী হাজির হয়। তখন রাসূল বলেন, এই বাহিনীর হামলার থেকে নিজের আধ্যাত্মিক নামাজটাকে রক্ষা করার জন্য ট্রেনিং না গ্রহণ না করলে এই নামাজিকে তার নামাজের সুফল থেকে শয়তানের বাহিনী জীবনভর বঞ্চিত করে রাখে। এবার আমরা বোঝার চেষ্টা করি, কেন আমি নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারি না? শয়তানের স্পেশাল বাহিনীর চক্রান্তের কারণে। এই চক্রান্ত থেকে আমি আধ্যাত্মিক নামাজটা অর্জন করার ট্রেনিং কি? বিভিন্ন ট্রেনিং আছে। এর মধ্যে একটা ট্রেনিং আছে আলেমদের জন্য, আর একটা ট্রেনিং আছে যারা আলেম নন তাদের জন্য। আজকের মতো দুইটা ট্রেনিং এর কথা। আলেমদের ট্রেনিং হলো যে আপনি নামাজ শুরু করলে পরেই শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণে আপনি যত বড় আলেম হন না কেন, সংসারের কল্পনা জল্পনায় আপনার মনটা লিপ্ত হইয়া যায়। ছোট আলেম বড় আলেম মানে না শয়তানে, সব আলিমের কাছেই যায়।
সমস্ত আলিমের মনেই সংসারের কল্পনা জাগ্রত হয় না মানে। কাজেই কোন আলেম নিজের নামাজের মনটাকে আল্লাহর ধ্যানে মগ্ন থাকার জন্য আলেমদের জন্য যে ট্রেনিংটা গ্রহণ করতে হবে সেটা হলো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। যখন বলবেন আল্লাহু আকবার লক্ষ্য করবেন এর অর্থটা কি? যখন পড়বেন সুবহানাকাল্লাহুম্মা লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন ওয়া তাবারাকাসমুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন ওয়া তাআলা জাদ্দুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন লা ইলাহা গায়রুকা লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন আর রহমানির রহিম লক্ষ্য করবেন তার অর্থটা কি? যখন পড়বেন মালিকি ইয়াউমিদ্দিন লক্ষ্য করবেন তার অর্থটা কি? এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়বেন অর্থের দিকে লক্ষ্য করে পড়বেন। এইটা যখন আপনার অভ্যাসে পরিণত হবে তখন শয়তানের সংসারের কল্পনা আপনার অন্তরে ঢুকাবার মতো ফাঁক পাবে না। এই ট্রেনিংটা কাদের জন্য? বলেন তো, আলেম ছাড়া আপনারা কেউ পারবেন? সম্ভব না। এটা একমাত্র আলেম ছাড়া এই ট্রেনিং আর কেউ গ্রহণ করতে পারে। এবার যারা আমরা আলিম নই আমাদের ট্রেনিংটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু তোমাকে দেখে। দেখেন তো এই কথাটা সবাই আমরা বিশ্বাস করি কিনা? আমরা আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ অবশ্যই আমাদেরকে দেখে। এখানে কিছু জরুরি বিষয় আছে সমস্ত মুসলমানদের জানার মতো বুঝার মতো এবং জীবন বর্মনে রাখার মতো। এর মধ্যে একটা বিষয় হলো আমরা আল্লাহকে দেখি না। এই প্রশ্নের জবাব হলো আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ার থাকার দরকার দুনিয়ার জীবনে আল্লাহ ইচ্ছা করেই ওই পরিমাণ পাওয়ার কোনো মানুষের চোখে দেন না। আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার এই পরিমাণ পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে দেন না। এই জন্য আমরা আল্লাহকে দেখি। আখেরাতে মুমিন বান্দাদের চোখে সেই পাওয়ার দিবেন তখন মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। দুনিয়াতে সেই পাওয়ার দেন না কেন? তার কারণ হলো যদি দুনিয়াতে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম, কিন্তু তখন আমার ঈমানটা কবুল হইত না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহ না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। বুঝে থাকতে বলেন আল্লাহ দেখে ঈমান আনলে কবুল হয় না, না দেখে ঈমান আনলে কবুল? তাইলে আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি অবশ্যই আল্লাহকে দেখতাম, কিন্তু তখন আমার ঈমানটা কবুল হইত। তাইলে দুনিয়াতে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা যদি একজন মুসলমানে জানেই না তে আল্লাহর এত বড় মেহেরবানির শুকরিয়া আদায় করবে কিভাবে? আল্লাহ যে এত বড় দয়া করলেন আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আমার চোখে না দিয়া আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন, আমি জানলে তো এই কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। বলেন শুকরিয়া আদায় করবে জানলে না না জানলে? এই জন্য সমস্ত মুসলমানের বিষয়টা জানা দরকার। কিন্তু আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ারের অভাবে আমি আল্লাহকে দেখি। এবার বলেন তো আপনারা আল্লাহরও দেখার গুণে কিছু অভাব আছে? আল্লাহর তো দেখার গুণে কোনো অভাব নাই। তাই আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ অহরহ সর্বদা সর্বাবস্থায় আমাকে দেখে। আমি দেখার গুণের অভাবে আল্লাহরে দেখি না, আল্লাহর দেখার গুণে অভাব নাই, তাই আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন। এই কথাটা হাদিস শরীফে রাসূল বলেছেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে দেখে। এই কথাটা আল্লাহ আমাকে দেখেন রাসূলের এই কথাটা
মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন এই কথাটা হইল ট্রেনিং এর কেন্দ্রবিন্দু। যে লোক আলেম না নামাজে দাঁড়াইলো আর দাঁড়ানোর পরেই দেখে তার মন চলে গেছে দোকানে, তার মন চলে গেছে ব্যবসায়ে, তার মন চলে গেছে চাকুরিতে, তার মন চলে গেছে সংসারে, তার মন চলে গেছে বিদেশ ভ্রমণে, তখন ওই সে যেন ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি দেখবো আমার মন নামাজের ভিতরে নাই, তখনই আমি ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। যখনই আমি লক্ষ্য করব মন আমার সংসারের কল্পনায় মগ্ন হয়ে গেছে, তখনই আমি ধ্যান করব আল্লাহ আমাকে দেখতেছে। এই 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 ধ্যানটাকে যখন আপনি অভ্যাসে পরিণত করবেন, তখন আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দিবেন। শয়তান যখন দেখে যে একটা ধ্যানের মাধ্যমে সে নামাজের পরিপূর্ণ পুরস্কার আল্লাহর কাছে পাইয়া গেল, আমি বারবার তার মনটারে নামাজের বাইরে নিয়েও তার নামাজের কোনো ক্ষতি করতে পারলাম না, তখন শয়তান আপনার মনকে আর সংসারের কল্পনায় নেওয়ার জন্য চেষ্টা করবে না, আপনাকে ছেড়ে চলে যাবে। সেদিন থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করতে পারবেন। তখনকার নামাজটা হবে আপনার আধ্যাত্মিক নামাজ। তখনকার নামাজটা হবে আধ্যাত্মিক নামাজ। আধ্যাত্মিক নামাজের ফলাফল বর্ণনা করে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আধ্যাত্মিক নামাজ নামাজীকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি এটা কিভাবে। যেই ব্যক্তি মনটা নামাজের বাইরে চলে গেলেই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, এই ব্যক্তি কি জিনার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে কথাটা মনে হবে না? এই ব্যক্তি কি সুদ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে মনে হবে না? ঘুষ খাওয়ার সুযোগ পাইলে আল্লাহ দেখতেছে মনে পড়বে। এই ব্যক্তি দুর্নীতির সুযোগ পাইলেই স্মরণ হবে আল্লাহ দেখতেছে। এই ব্যক্তি জালিয়াতি করার সুযোগ পাইলেই স্মরণ হবে আল্লাহ দেখতেছে। সুতরাং কোন সাহসে আমি সুদ খাইব, কোন সাহসে ঘুষ খাইব, আল্লাহ যে দেখতেছে। কোন সাহসে মদ খাইব, আল্লাহ যে দেখতেছে। কোন সাহসে গাঁজা খাইব, আল্লাহ যে দেখতেছে। কাজেই আল্লাহ আমাকে দেখতেছে, এই যেই ধ্যানের দ্বারা নামাজ শুদ্ধ হইল, এই ধ্যান তাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচাবে। নামাজিরে সকল রকমের গুনাহ থেকে বাঁচায়। বাহ্যিক নামাজ না আধ্যাত্মিক নামাজ? আধ্যাত্মিক নামাজ সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এর একটা চমৎকার উদাহরণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার এক অংশ। ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছে। রাজকীয়ভাবে সুসজ্জিত কামরা, যেই কামরার ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে, পর্দা দিয়ে ঢেকে রাখছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি ঢেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি ওই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করি। কাজেই যেই মূর্তির পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রাখছি। তোমার সাথে জিনা করার পথে লজ্জা যেন বাধা হইয়া না দাঁড়ায়। ইউসুফ জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করবে এই জন্য মূর্তির সামনে জিনা করলে লজ্জা লাগবে, এই জন্য মূর্তি ঢেকে রাখছো? তাইলে বোঝা গেল না ডাকলে, না ডাকিয়া আমার সাথে জিনা করলে মূর্তি দেখবে? ইউসুফ প্রশ্ন করলে, মূর্তির সামনে যদি আমার সাথে জিনা করো তাইলে কি মূর্তি দেখবে? জুলাইখা বলে, না, না ডাকলেও দেখবে, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখবে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে এই মূর্তিটারে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটারে ডাকার তো কোনো দরকার নাই, এটা তো এমনিও দেখে না, এমনিও দেখে না।
তখন জুলেখা কয় ঠিক আছে তোমার যুক্তি, ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে মূর্তিটার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়া বানাইছে। এটারে আমাদের সিলেটি ভাষায় হয় যেমন বোঝা যায় সাইতাকছে, যেমন বোঝা যায় সাইতাকছে, এমন একটা ভঙ্গি দিয়া বানাইছে। এই ভঙ্গিটার কারণে আমার লোক। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে, এই জুলেখা, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। ভঙ্গিটার কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করতে? বুঝে থাকতে বলেন, আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান যখন বান্দার অন্তরে জাগ্রত হয়ে যায়, তখনও কি কোনো হারাম কাজের সাহস থাকে? এই ধ্যান অন্তরে জাগ্রত করার ট্রেনিং হয় নমাজে। এই জন্য আল্লাহ বলেন, আধ্যাত্মিক নমাজ তোমাকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। আপনারা যদি আজকে আরেকটু শুনবেন বলেন, তাইলে এবার রোজার কথাটা শুনবেন। যেমন ভাবে নমাজ দুই প্রকার, একটা বাহ্যিক, একটা আধ্যাত্মিক। বাহ্যিক নামাজের কিছু সুফল আছে, কিছু কুফল আছে। আধ্যাত্মিক নামাজেরও পরিচয় এবং তার পরিপূর্ণ সুফলটা আমরা বুঝতে পারলাম। ঠিক তেমনি ভাবে রোজাও দুই রকম আছে, একটা বাহ্যিক রোজা, একটা আধ্যাত্মিক রোজা। বাহ্যিক রোজার বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা সুবহ সাদিক থেকে খানা পিনা বন্ধ করো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে সুবে সাদিক থেকে কানাফিনা বন্ধ রাখলাম, স্বামী স্ত্রীর মিলামিশা বন্ধ রাখলাম কতক্ষণ? সূর্য অস্ত না যাবে যতক্ষণ। এই ডেফিনেশনটা হইল বাহ্যিক রোজা। এই সংজ্ঞাটা কোন রোজার? বাহ্যিক রোজার। এটা হলো আল্লাহর হুকুম পালনের জন্য আমি সুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানাপিনা করব না, স্বামী স্ত্রী মিলামিশা করব না। যে হইল বাহ্যিক রোজা। কি রোজা? এই রোজার সুফল, রোজা না রাখার গুনাহ থেকে বাঁচবেন। এই রোজার সুফল কি? রোজা না রাখার গুনাহ থেকে বাঁচবেন, কিন্তু এই রোজা আপনাকে অন্য গুনাহ থেকে বাঁচাবে। এই রোজার দ্বারা আপনার অন্য গুনাহ মাফ হবে না। অন্য গুনাহ মাফ হবে আধ্যাত্মিক রোজা। বাহ্যিক রোজা আর আধ্যাত্মিক রোজা, এই দুটোটার মধ্যে একটা যোগসূত্র আছে। সিয়াম শব্দের, কোরআনের ভাষায় রোজাকে সিয়াম বলা হয়। রোজা এটা ফার্সি শব্দ, আর কোরআনের ভাষা না। কোরআনের ভাষা হইল সিয়াম, আর সিয়াম শব্দের আবিধানিক করতে হইল বিরত থাকা। সিয়াম শব্দের আবিধানিক করত বিরত। বাহ্যিক রোজার মধ্যে খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা হয়। বাহ্যিক রোজার মধ্যে খানা পিনা এবং স্বামী স্ত্রীর মিলামিশার থেকে বিরত থাকা হয়, তাইলে বাহ্যিক রোজা। আর সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে গেলে আধ্যাত্মিক রোজা হয়। খানা পিনার থেকে বিরত থাকলে বাহ্যিক রোজা হয়। সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে গেলে আধ্যাত্মিক রোজা হয়। সেই আধ্যাত্মিক রোজার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপর ফরজ করা হলো যেন তোমরা সকল প্রকার গুনাহ থেকে বিরত হতে পারো। রোজার দ্বারা গুনাহ থেকে বিরত হওয়া যায়, আর গুনাহ থেকে বিরত হওয়ার মতো রোজার কারণে জীবনের সব গুনাহ মাফ হয়।
রোজার দ্বারা গুনাহ থেকে বিরত হওয়ার সিস্টেম তাফসীরের কিতাবে লেখা আছে। সিস্টেমটা হলো রোজাদার ধ্যান করবে যে আমার ঘরে হালাল খানা মজুদ আছে, খাই না কেন? আল্লাহর হুকুম পালনে। আমার ঘরে হালাল বিবি মজুদ আছে, তার কাছে যাই না কেন? আল্লাহকে খুশি করার। কাজেই আমি যদি আল্লাহকে খুশি করার জন্য ঘরের হালাল খানা না খেয়ে থাকতে পারি, আমি যদি আল্লাহকে খুশি করার জন্য ঘরের হালাল বিবির কাছে না গিয়ে থাকতে পারি, আল্লাহকে খুশি করার জন্য সুদ ঘুষ মদ গাঁজা চুরি ডাকাতি খুন খারাপি জিনা ব্যভিচার ছাড়তে পারবো না কেন? এইটা হইল আধ্যাত্মিক রোজা অর্জন করার ট্রেনিং। আধ্যাত্মিক রোজা অর্জন করার, আধ্যাত্মিক নামাজ হাসিল করার ট্রেনিং আছে নি? আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং। আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং হইল রোজাদার দিনের বেলায় যখন সুদ খাওয়ার সুযোগ পাবে, তখন ওই মনকে জিজ্ঞেস করবে, তুই যদি আল্লাহরে খুশি করার জন্য ঘরের হালাল খানা না খাইয়া থাকতে পারো, তাহলে ব্যাংকের সুদ খাইতে আসছে কোন সাহসে? এইভাবে মনকে ব্রেক চেপে ধরবে, লাগাম টেনে ধরবে। এটা হইল আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং। আধ্যাত্মিক রোজা হাসিল করার ট্রেনিং। এই ট্রেনিং দিয়ে যদি প্রথম 10 দিনে বান্দা ফাঁস করতে পারে, রাসূল হাদিস শরীফে বলেন এই রকম রোজাদারের জন্য প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়ে যায়। কেউ যদি 10 দিনে পারে না, মধ্যের 10 দিনে পারে, আমি হালাল খানা না খাইয়া যদি থাকতে পারি আল্লাহরে খুশি করার জন্য, হারাম কাজ না করে থাকতে পারবো না কেন? এই ট্রেনিংটা যদি মধ্যের দশকে অর্জন করতে পারে, মধ্যের দশকেই তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি মধ্যের দশকে না পারে, শেষের দশকেও পারে, শেষের দশকেও আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দান করে। এবার বলেন তো, রোজার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় বাহ্যিক রোজার দ্বারা না আধ্যাত্মিক রোজার দ্বারা? আধ্যাত্মিক রোজা এমনিই হাসিল হয় না একটা ট্রেনিং আছে? এই ট্রেনিংটা প্রথম দশকে অর্জন করতে পারলে তাদের জন্য রাসূল প্রথম দশককে রহমত বলেছেন। ট্রেনিংটা মধ্যের দশকে অর্জন করতে পারলে তাদের জন্য রাসূল মধ্যের দশককে মাগফিরাত বলেছেন। ট্রেনিংটা শেষ দশকে অর্জন করতে পারলে আল্লাহ রাসূল তাদের জন্য রমজানের শেষ দশককে জাহান্নাম থেকে মুক্তির দশক বলে ঘোষণা দিয়েছেন। তাহলে আমার জীবনের সকল প্রকার গুনার কাজ তওবা করে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ পূর্ণ একটা মাস আমাকে সুযোগ দান করেছেন। প্রথম দশকে পারলে এক পুরস্কার, মধ্যের দশকে পারলে আরেক পুরস্কার, শেষ দশকে পারলে আরেক পুরস্কার। এত লম্বা সময় দিলেন কেন? তার কারণ হইল 11 মাস পর্যন্ত যারা যত রকমের গুনার অভ্যাস করে সকলের জন্য একদিনে, 2 দিনে, 3 দিনে এই সব গুনার বদ অভ্যাস ছেড়ে দেওয়া সম্ভব হয় না। আমরা যারা যারা কোনো না কোনো গুনার অভ্যাস রাখি 11 মাসই করে থাকি, আমি নিজের মনের সাথে নিজে বোঝাপড়া করি। আমি যদি আমার মনে মনে যদি জানি আমি যে আমি 11 মাস আমার মোবাইলের মধ্যে বাজনা শুনেছি, আমি 11 মাস আমার মোবাইল থেকে আমি গান শুনেছি, কতদিন? একদিন এই গান বাজনা শোনার মতো হারাম কাজের লিপ্সা থেকে একদিনেই মনকে ফিরানো বড় কঠিন হইয়া দাঁড়ায়। এই জন্য অফার দিয়েছেন আল্লাহ, প্রথম 10 দিনে নিফারও দেখো। মোবাইলে গান শোনার বদভ্যাস, মোবাইলে বাজনা শোনার বদভ্যাস রমজানের প্রথম 10 দিনের ভিতরে যদি তওবা করে ছেড়ে দিতে পারো, তোমার জন্য প্রথম 10 দিনেই রহমত নাজিল শুরু হয়ে যাবে। বলেন গান বাজনা শোনার বদভ্যাস যারা যাদের আছে, 1-2 দিনেই পারে ছাড়তে না দীর্ঘদিনের সময় লাগে? এই জন্য রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করে আল্লাহ বান্দাদেরকে অফার দিয়েছেন। প্রথম 10 দিনে পারো কিনা দেখো, না পারলে মধ্যের 10 দিনে পারো কিনা দেখো, না পারলে শেষের 10 দিনে পারো কিনা। এগুলো এক রকমের গুনার বদ অভ্যাস। আর এক রকমের গুনার বদ অভ্যাস হইল ছবি।
মানুষের ছবি তোলা, কোনো জীবজন্তুর ছবি তোলা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যারা ছবি তুলে তাদের শাস্তি হবে সবচেয়ে কঠিন। অন্য গুনার শাস্তি কঠিন না ছবি তোলার শাস্তি কঠিন? কিসের ছবি? দুইটা ছবি, মানুষের আর জীব জানোয়ার। মানুষের ছবি আর জীব জানোয়ারের ছবি তোলা এত বড় জঘন্যতম হারাম যে রাসূল বলেন কিয়ামতের দিন যারা ছবি তুলে এদের শাস্তি সবচেয়ে বেশি কঠিন হবে। শুধুমাত্র ঠেকা বশত ছবি তুললে গুনাহ হয় না। শুধুমাত্র ঠেকা মানি, আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা? ছবি ছাড়া পাসপোর্ট হবে? এই হজে যাওয়ার জন্য পাসপোর্ট করলেন, পাসপোর্ট করার জন্য ছবি উঠালেন, বলেন এটা বিলাসিতার ছবি না ঠেকা বশত ছবি? শুধু ঠেকা বশত ছবি তুললে গুনাহ হয় না, আর বিলাসিতার যত ছবি আছে সবগুলি হারাম, সবগুলি হারাম। এবার বলেন বাংলাদেশে এই ছবি তোলা, ছবি যত্নে রাখা, ছবি দিয়ে ঘর সাজানি, ছবি লটকাইয়া রাখা, ইমন বিলাসী মুসলমান বাংলাদেশও আছে। সারা জীবন ভর যারা হারাম ছবি ব্যবহারের বদ অভ্যাস করে লইছে, একদিনে, দুই দিনে, 3 দিনে এই বদ অভ্যাস ছাড়তে পারে না। আল্লাহ প্রথম দশকের অফার দিয়েছেন, প্রথম 10 দিনে বদ অভ্যাসটা ছাড়তে পারো কিনা দেখো। দ্বিতীয় 10 দিনের অফার দিয়েছেন, দ্বিতীয় দশকে ছাড়তে পারো কিনা দেখো। তৃতীয় 10 দিনের অফার দিয়েছেন, শেষ দশকে পারো কিনা দেখো। যদি পারো তাইলে তোমাকে আল্লাহ অতীত জীবনের সমস্ত ছবি তোলার হারাম গুনাহ মাফ করে দেবে। একটা মজার কথা, এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বছর সামনে একটা গড়ি থাকতো, দেখা যাইতো সময় কতখান গেল আর কতখান ইফিরা, সামনে কোনো গড়ি নাই। আপনারা দেখেন, আমি তো দেখি, আমি উঠে গেলে দেখতাম ওখানে। আল্লাহর রাসূল বাজার থেকে একটা ময়ূরের ছবি সাফা চাদর কিনলেন, কিনে ঘরে লটকায় রাখলেন। পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন। অন্যান্য দিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন জিবরিল ওহী নিয়ে আসলেন কিন্তু ঘরে না ঢুকে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে। নবী বলেন, ও জিবরিল, যেদিন ওই ওহী নিয়ে আসো আমার কাছে আসো ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিবরিল বলে, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে এসেছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। জিবরিলকে নবীর ঘরে ঢুকতে দেয় না আল্লাহর একটা ওহী। নবী জিজ্ঞাসা করলেন, ওহীটা কি? জিবরিল বলে, ওহীটা হইল আজকের থেকে যার ঘরে বিলাসিতার ছবি থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ সমস্ত রহমতের ফেরেশতাদের প্রবেশ নিষেধ। রহমতের ফেরেশতাদের প্রবেশ নিষেধ, যার ঘরে বিলাসিতার ছবি থাকবে। এসে দেখি আপনার ঘরে ছবি লটকে, আইয়া দেখি আপনার ঘরে ছবি লটকায়, আর ওহী দিয়েছি যার ঘরে ছবি থাকবো আমার লাগি ঢুকা নিষেধ। এই ওহী আমারে আজকে আপনার ঘরে ঢুকতে দেয়। রাসূল বলেন, ও জিবরিল, ছবি হারাম, ওহী নিয়ে আসছো তুমি আজকে। আর ময়ূরের ছবি সাফা চাদর বাজার থেকে কিনেছিলাম আমি গতকাল, হারাম হওয়ার পরের দিন। আমি তো হারাম হওয়ার আগের দিন কিনছি, তুমি পরের দিন ওহী দিয়ে আইছো হারাম। আমি যখন কিনছিলাম তখন তো হারাম ছিল না, এখন আমার পয়সার কিনা সাধ্যটা করবো কি? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে বলে, চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আরেক টুকরায় যায়। জিবরিলের কথা মতো নবী পয়সার কিনা চাদরটা এমন ভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়।
তারপরে জিবরিল ফেরেশতা নবীর ঘরে প্রবেশ করে বললেন, আজকে থেকে আপনার যে উম্মতের ঘরে বিলাসিতার ছবি থাকবে তাদের ঘরে রহমতের ফেরেশতাদের প্রবেশ করা হারাম। তাহলে বিলাসিতার ছবি হালাল না হারাম? তাহলে আপনারা যদি মনে দুঃখ না নেন, একটা কথা বলবো, আর যদি কথায় কেউ দুঃখ পান তাহলে মেহেরবানি করে মাফ করে দিবেন, আগেই মাফ চাইয়ালো। সেটা হইল এই যে বিগত ত্রয়োদশ সংসদ নির্বাচন, এখানে কি সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল যে সংসদ সদস্য পদপ্রার্থীদের পোস্টারে নিজেদের ছবি ছাপতে হবে? সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ ছিল? কাজেই এই ছবি যারা ছেপেছে এরা কি ঠেকা বেশত না বিলাসিতা? এবার বলেন, বিলাসিতার ছবি হালাল না হারাম? তোমরা যারা যারা ইসলামী শাসন ব্যবস্থা দেশে চালু করার নিয়ে দাবিতে নির্বাচনে দাঁড়াইছো আর নির্বাচনী পোস্টারের মধ্যে হারাম ছবি ছাপাইছো, তুমি দি লঙ্কা যাওয়ার আগের ওই রাক্ষস। মানুষে কয় লঙ্কা গিয়া বলে রাক্ষস হয়, তুই দি লঙ্কা যাওয়ার আগেই রাক্ষস। হ্যাঁ, লঙ্কা গিয়া রাক্ষস না লঙ্কা যাওয়ার আগেই রাক্ষস? তুই গেলে কিতা করবে রে? তুই নির্বাচনে দাঁড়াই ওই হারাম ছবি ছাপানি শুরু করছস ইসলামের নামে। তুই তো গদি দখল করতে পারলে ইসলামী ব্যবসা ভাড়া চালু করবে। ইসলাম নাম লাগাইয়া দিলে ইসলাম হয় না, ইসলাম শব্দ ব্যবহার করলে ইসলাম হয় না, ইসলামের বিধান পালন করলে ইসলাম হয়। কাজেই এই হারাম ছবি ব্যবহারের বদ অভ্যাস যারা আছে, জীবন ভর হারাম ছবি ব্যবহারের অভ্যাসে অভ্যস্ত, বলেন একদিন এই বদ অভ্যাসটা ছেড়ে দিতে পারে? 2 দিনে 3 দিনে? আল্লাহ অফার দিয়েছেন, রমজানের প্রথম 10 দিনে নিভারো। দেখো ট্রেনিং লও। ট্রেনিংটা কি? আমি যদি হালাল খানা না খাইয়া সারাদিন থাকতে পারি, আমি যদি হালাল বিবির কাছে না গিয়া সারাদিন থাকতে পারি, হারাম ছবি না উঠাইয়া আমি জীবন কাটাতে পারবো না। এই ট্রেনিং যদি প্রথম 10 দিনে গ্রহণ করতে পারো, প্রথম 10 দিনেই তোমার জন্য রহমত নাজিল শুরু হয়ে যাবে। মধ্যের 10 দিনে যদি এই রকম ট্রেনিং গ্রহণ করতে পারো, মধ্যের 10 দিনেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই ট্রেনিং যদি শেষ দশকে গ্রহণ করতে পারো, শেষ দশকে তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে। আমি কি আপনাদেরকে বাহ্যিক রোজা আর আধ্যাত্মিক রোজা বুঝাতে পারলাম? বাহ্যিক রোজা হলো খানাফিনার থেকে বিরত থাকা, আর আধ্যাত্মিক রোজা হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া। সকল প্রকার গুনাহ থেকে বিরত হয়ে যাওয়া। বাহ্যিক রোজার দ্বারা রোজা না রাখার গুনাহ থেকে বাঁচা যায়, আর আধ্যাত্মিক রোজার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কাজেই আল্লাহর যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম আমল অথবা ইবাদত বন্দেগী। আমল অথবা ইবাদত কবুল হওয়ার 3 শর্ত: ঈমান আকীদা শুদ্ধ থাকা, সহিহ নিয়তে করা, নবীর তরিকা মতে। এই আমলগুলির মধ্যে 2টা আমল এমন আছে যে আমলের দ্বারা জীবনের সব গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে মুক্ত হওয়া যায়। একটার নাম নামাজ আর একটার নাম রোজা। একটার নাম নামাজ আর একটার নাম। বলেন, নামাজের দ্বারা সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে কিনা? বাহ্যিক নামাজের দ্বারা না আধ্যাত্মিক নামাজের দ্বারা? রোজার দ্বারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয় কিনা? বাহ্যিক রোজার দ্বারা না আধ্যাত্মিক রোজার? কাজেই রমজান মাসে যে জিনিসটা আমাদের অর্জন করার জন্য কঠোর পরিশ্রম করে সাধনা করতে হবে, সেটা হলো আমার নামাজটা যেন আধ্যাত্মিক নামাজ হয়, যার দ্বারা আমি সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারি। আমার রোজাটা যেন আধ্যাত্মিক রোজা হয়, যার দ্বারা আমার জীবনের সকল গুনাহ মাফ হয়।